আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো এই মুহূর্তে ফেসবুকের মধ্যে বড় ধরনের একটা প্রবলেম চলতেছে, সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন, যেখানে অধিকাংশ মানুষের অনেক ধরনের প্রবলেম আসতেছে। কারো রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, কারো হচ্ছে কি এক ধরনের বলতে পারেন সাসপেন্ড হয়ে যাচ্ছে, কারো লিমিটেড হয়ে যাচ্ছে। তো এরকম ধরনের কিন্তু অনেক প্রবলেম চলতেছে। যদি এরকম প্রবলেম থাকে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। যদি এই মুহূর্তে আপনার ফেসবুক পেজ মনিটাইজ পেজ যদি নন মনিটাইজ হয়ে থাকে কিংবা রেস্ট্রিকশন হয়ে থাকে, তো এটার সমাধান কীভাবে করা যায়, কারণ এই প্রবলেমগুলো বিভিন্ন কারণবশত আসতে পারে, এক এক নামে আসতে পারে। তো চলেন আমরা এই পেজটার একটা রিভিউ দেখি। অলরেডি এই পেজটার একটা কাজ চলতেছে, অলরেডি পেজের কাজ চলতেছে, আর এরকম পেজ অসংখ্য আমাদের কাছে আসে। তো পেজটা বুঝতে পারছি আমরা এখানে বলতেছে এই পেজের কিন্তু আর্নিং করা লিমিটেশন হয়ে গেছে। একজনে বলতে পারেন যে একটু নিচে আসি, তো এখানে বলতেছে পেজটা কিন্তু মনিটাইজেশন এক্সেস হারিয়ে ফেলেছে, অর্থাৎ পেজের মধ্যে এক ধরনের বলতে পারেন রেস্ট্রিকশন চলে আসছে। এই রেস্ট্রিকশন কিন্তু বিভিন্ন নামে আসতে পারে, সেটা লিমিটেড হতে পারে, সাসপেন্ড হতে পারে, রেস্ট্রিকশন হতে পারে, এরকম। তো চলেন দেখি এই পেজের মধ্যে এখন কিন্তু এই মুহূর্তে ফুল আর্নিং অফ বলতেছি, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, অর্থাৎ এই পেজে কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে। কারণ ফেসবুক বলতেছে যে আপনি কিন্তু ফেসবুকের যে রুলস রেগুলেশন এগুলো আপনি ফলো করতেছেন না। যদি আমরা এখানে ইনসাইটের মধ্যে আসি সরাসরি, তো এখানেও কিন্তু আমরা একটা পপ আপ দেখতে পারবো, বলতেছে ইউর পেজ ইজ নো লঙ্গার রিকমেন্ডেশন। এখন নো রিকমেন্ডেশন বলতেছে, তা এখানে ভিউ ডিটেলসের উপর ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এর কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড। ওকে, বলতেছে কি ইউর পেজ কিছু রুলস রেগুলেশন ব্রেক করতেছে বারবারই, ঠিক আছে, যার কারণে আসে। তো এখানে যদি আমরা সেই এক ধরনের বলতে পারেন ফাইন্ড আউট মোডের মধ্যে যাই, তো এখানে কিন্তু সেই একই জিনিস দেখতে পারবো যে পেজের মধ্যে কিন্তু বলতে পারেন যে ফেসবুক বলে দিয়েছে যে আপনি ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে কিংবা ফেসবুকে যে রুল রেগুলেশন আসে সেগুলো আপনি ফলো করতেছেন না, যার কারণে কিন্তু আপনার পেজটার মধ্যে এক ধরনের বলতে রিকমেন্ডেশন সাসপেন্ড, পাশাপাশি মনিটাইজেশনও কিন্তু এক ধরনের সাসপেন্ড। আমরা এখান থেকে আরও ডিটেলস দেখব। যদি এখান থেকে ডিটেলস দেখি আমরা, তো এখানে আসলাম পেজ স্ট্যাটাস। পেজে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু এখান থেকে লক্ষ্য করতে হবে দুইটা, রিকমেন্ডেশন সাসপেন্ড এবং মনিটাইজেশন লিমিটেড করে হয়েছে। এখন এই মনিটাইজেশন লিমিটেডের মধ্যে কিন্তু এখানে সাসপেন্ড আসতে পারে, রিস্ট্রিকশন আসতে পারে, এটার কিন্তু এক একটা ধাপ আছে। তো এখানে লিমিটেশন মানে এটা কিন্তু একেবারে পুরোপুরি রিস্ট্রিকশন না, সাসপেন্ডও না, অর্থাৎ এই পেজের মধ্যে কিছু ধরনের কাজ করলে এই পেজ কিন্তু আবার মনিটাইজ হয়ে যাবে। আর যদি রিস্ট্রিকশন থাকে, তো রিস্ট্রিকশন কিন্তু অনেক কারণে আসে। সবথেকে বড় কারণ আছে ফ্ল্যাগ বিহেভিয়ার। পেজের মধ্যে যখন ফ্ল্যাগ বিহেভিয়ার আসে ওই চান্সের দিকে দেখা যাচ্ছে আপনার পেজটা কিন্তু রিস্ট্রিকশন হয়ে থাকে। আর এই জিনিস কিন্তু সহজে যায় না, নর্মালি 1 বছর থেকে যায়, এরকম 90 দিন থেকে যায়। আর যদি এখানে দেখেন সাসপেন্ড, তো সাসপেন্ডটাও কিন্তু একই টাইপের, বলতে পারেন যে আজকে ফ্ল্যাগ বিহেভিয়ারের মতন। তো এখন এই পেজটার মধ্যে কিন্তু লিমিটেশন রয়েছে, অর্থাৎ এই পেজের মধ্যে কিন্তু অলরেডি কাজ চলতেছে আমার, অর্থাৎ এই পেজেরটা হচ্ছে কি কপিরাইট কন্টেন্ট, অর্থাৎ অন্যের কন্টেন্ট ব্যবহার করায়, যার কারণে কিন্তু লিমিটেড এসেছে। অনেক চালাকি করেই কাজ করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ফেসবুকের মতন ধরে ফেলবে। তো এই পেজটার মধ্যে অলরেডি কাজ চলতেছে। এই পেজটা যখন ঠিক হয়ে যাবে, ঠিক করে নেবে, সেটাও কিন্তু দেখাবো। এখন বলবেন ভাই মেলা তো বললেন যে কী কারণ আসে, এর সমাধান কি? এখন সমাধান আছে দুই ধরনের। একটা আছে আপনার কন্টেন্ট যদি অরিজিনাল হয়, অর্থাৎ আপনার নিজের বানানো ভিডিও হয়, সেটাকে অরিজিনাল কন্টেন্ট ধরবো। যদি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে এসে এডিটিং করে তা করে আপলোড করেন, সেটা ডুপ্লিকেট কন্টেন্ট কিংবা কপিরাইট কন্টেন্ট ধরবো। এখন আপনার অরিজিনাল কন্টেন্টের মধ্যে যদি এরকম লিমিটেশন আসে কিংবা সাসপেন্ড আসে কিংবা রেস্ট্রিকশন আসে, সর্বপ্রথম আপনাকে আপনার ভায়োলেশন দেখতে হবে যে আপনার ভায়োলেশনটা কী এসেছে। এটা কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে, কারণ এর ডুপ্লিকেট কন্টেন্ট, তারপরেও বলতে পারেন এক ধরনের 18+ টাইপের, যার কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে না। তো অন্য কন্টেন্ট হলে কিন্তু এগুলো প্রবলেম হয় না। এখন আপনার যদি ডুপ্লিকেট কন্টেন্টের পেজ হয়, অর্থাৎ আপনি অন্যের ভিডিও এডিট করে আপনি চালান, তাহলে আমি বলবো সর্বপ্রথম আপনার প্রোফাইল, কভার ফটো এবং আপনার পেজের কিংবা প্রোফাইলের মধ্যে যত ফটো আছে, যত ভিডিও আছে, সব ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি আপনার পেজের মধ্যেই নর্মালে সরাসরি বলতেন ফেস দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন। আপনি 3টে থেকে 4টা লম্বা করে লাইভ ভিডিও, 3টে থেকে 4টে ভিডিও আপলোড করে থুয়ে দেন। আপনি চাইলে রেগুলার কাজও করতে পারেন, কিন্তু রেগুলার কাজ করতে হলে আপনাকে ওর মধ্যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। যদি এই ইস্যু দূর করতে হয়, ভালো ঠিক করতে হয়, তাহলে আপনি যদি বলেন না ভাই আমার সময় নাই, তাহলে আমি বলবো আপনার পেজের মধ্যে 3টে থেকে 4টে কিংবা 2টা লাইভ ভিডিও সরাসরি আপনার ফেসবুক পেজের মধ্যে গিয়ে কিংবা প্রোফাইলের মধ্যে গিয়ে সরাসরি লাইভ করবেন। আপনি ফেস দেখাতে পারেন, নাও দেখাতে পারেন, একটু লম্বা করে চাইলে আপনি লম্বা করে 1 দিন পরে কিংবা 2 দিন পর করে আপনি 3টে থেকে 4টে লাইভ ভিডিও আপলোড করে পেজটাকে ছেড়ে দেন, কিছুদিনের জন্য রেস্ট দিয়ে দেন, ঠিক আছে, ওটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এখন বলুন ভাই না এটা আমার অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আমি নিজে ভিডিও বানাই, আমার নিজের
অর্থাৎ আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি অরিজিনাল ভিডিও বলা হয়, কারণ আমি আপনাদেরকে কিছু না কিছু দেখাচ্ছি, অর্থাৎ আমার যে প্রতিভা আছে আমি সেই জিনিসটা দেখাচ্ছি। তো এটাকে কিন্তু এক ধরনের বলতে পারেন অরিজিনাল কন্টেন্ট। যদি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আপনার সকল অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, তারপরেও যদি ইস্যু আসে, তা আপনার ইস্যুটা আগে সিলেক্ট করবেন ইস্যুটা কী। কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ফেসবুক রিলেটেড যত প্রবলেম আছে, যত সমাধান আছে, সব রিলেটেড ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনি চাইলেই কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সার্চ করলে বুঝতে পারবেন যে আপনি কিন্তু ফেসবুক রিলেটেড যে কোনো প্রবলেমের ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে, ইউটিউবের মধ্যে দেওয়া আছে। তো যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আমি বলবো আপনি আগে ইস্যুটা খুঁজে বের করেন। এটার কিন্তু অনেক রকম ব্যাপার আছে, অনেক রকম দিক আছে। আপনি দেখে দেখে খুঁজে খুঁজে আপনি সেই পোস্ট কিংবা ফটো কিংবা সেই টেক্সট যেটার মধ্যে ইস্যু দেখাচ্ছে সেটা রিমুভ করলেন। যদি আপনার ফিলাক বিহেভিয়ার আসে, সেটা তো আপনি বোঝেন, ফিলাক বিহেভিয়ারের ভিডিও কিন্তু আমার পেজের মধ্যে দিয়ে আসে, যেটাতে আমি লাইভ প্রুফ দেখাইছি আমার পেজের মধ্যে যখন ফিলাক বিহেভিয়ার এসেছে, সেই ফিলাক বিহেভিয়ার আমি কীভাবে রিমুভ করেছি, কতদিন লেগেছে, কীভাবে করেছি, সকল বিষয় কিন্তু আমার ইউটিউবের মধ্যে ভিডিও দিয়ে আছে। অর্থাৎ ফেসবুক রিলেটেড যত রকম প্রবলেম আছে, আশা করি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই সকল রিলেটেড সকল সমস্যার সমাধানের ভিডিও কিন্তু আমার ইউটিউবের মধ্যে দিয়ে আছে। চাইলে আপনি যদি এটা না পারেন, আপনি আরও ভিডিও আছে সেগুলো দেখেও কিন্তু করতে পারেন। তো যদি অরিজিনাল কন্টেন্ট হয়, অরিজিনাল পেজ হয়, তো আমি বলবো আপনি প্রবলেমগুলো দেখে সেই ফটো, সেই ভিডিও, সেই কন্টেন্টগুলো ডিলিট করে আপনি রেগুলার আবার অ্যাক্টিভ হয়ে যান এবং আপনি ঘন ঘন একটু আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে লাইভ করা শুরু করেন। ইনশাল্লাহ এগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটা ম্যানুয়ালি কোনো ঠিক করার সিস্টেম নেই, কারণ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই ইস্যুগুলো ফেসবুকের এআই কিংবা রোবট ডিটেক্ট করে। আবার ওই জিনিসগুলো যখনই আপনার পেজ থেকে সরে যায়, সেই অ্যাক্টিভিটি না খুঁজে পায়, তখনই ফেসবুকের এআই কিংবা রোবট অটোমেটিকলি এটা ছেড়ে দেয়। এটা কিন্তু ম্যানুয়ালভাবে ঠিক হয় না, কিংবা ম্যানুয়ালভাবে আপনার পেজের উপর আসে না। এই জন্য বলবো যে যাদের এই মুহূর্তে ফেসবুক পেজে মনিটাইজেশন রিস্ট্রিকশন হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে, তারা কিন্তু এই প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে দেখে আপনাদেরকে প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারেন। আর আমার এই লম্বা ভিডিও থেকে আপনার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার রিলেটেড অনুযায়ী কিন্তু আপনার কাজটা করতে হবে। তো আশা করি যদি এই বিষয় নিয়ে আরও কোনো মন্তব্য থাকে তো কমেন্ট করতে পারেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।